হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে ওটস দিয়ে একটা দারুণ হেলদি আর টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঝটপট করে যদি কিছু বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই এই ব্রেকফাস্ট রেসিপিটি ট্রাই করতে পারেন। এর জন্য আমি নিয়েছি 1 বাটি ওটস আর সেটাকে মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব কিছু পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ, কিছুটা পরিমাণে কুচানো লঙ্কা আর তার সাথে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার দেখুন দুটো মাঝারি সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার আলুটাকে ভালো করে মেখে নেব। আলু মাখার জন্য এখানে আমি পটেটো ম্যাশার ইউজ করছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারেন, তবে একটু মসৃণ করে মাখবেন যাতে আলুর মধ্যে কোনো দলা না থাকে। এবার এই আলুর মাখাটাকে এই ওটসের মধ্যে মিশিয়ে দেব। আজকের এই রেসিপির সমস্ত উপকরণ কিন্তু খুব সহজে বাড়িতেই আমরা পেয়ে যাব। কোনো উপকরণ বাইরে থেকে আপনাদের আনতেই হবে না। দেখুন আমি এখানে 3 চামচ মিশিয়ে দিলাম টক দই। এবার একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানোর সময় কোনো রকম জলের ব্যবহার করব না, কারণ সিদ্ধ আলু, টক দই এই সব কিছুর মধ্যেই জল থাকে। তো আমরা আলু সিদ্ধ ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন, যেমন গাজর দিতে পারেন গ্রেট করে, বা ক্যাপসিকাম কুচো করে দিতে পারেন। দেখুন আমি দিলাম 1/2 চামচ ঘি আর তারপরে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি ছোলার ছাতু। ছাতুর জায়গায় আপনারা চাইলে এখানে আটা, ময়দা অথবা বেসন দিতে পারেন। সবগুলোকে আবারও একসাথে মাখিয়ে নিচ্ছি। পুরো ডোটা তৈরি করব, এতটুকুও জলের ব্যবহার করব না। ডোটা একটু শক্ত হবে, টাইট হবে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সব কিছু সুন্দরভাবে সেট হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে এসেছি। এবার এই ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি। হাতের মধ্যে একটু ঘুরিয়ে নেব গোল করে, তারপরে শুকনো আটা বা ময়দা দিয়ে একটু মাখিয়ে নেব। এখন বেলনি চাকির উপর রেখে এটাকে বেলবো। এটা বেলতে গেলে চারদিক থেকে একটু ফেটে যেতে পারে, তবে এটা কোনো অসুবিধা নেই। এটা খুবই স্বাভাবিক, যেহেতু এর মধ্যে ছাতু আছে, ওটস আছে, তাই এটা একদম সুন্দরভাবে রুটি বা লুচির মতো করে বেলা যাবে না। আর এটা খুব বেশি পাতলাও করবেন না, একটু মোটা করেই বেলবেন। আপনারা এইভাবে বেলনি চাকি দিয়ে বেলতে পারেন, অথবা আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে লেচি নিয়ে গোল পাকিয়ে বেলনির উপরে রাখছি। এবার হাতের তালু দিয়ে না একটুখানি চেপে চেপে দেবো। শুকনো আটা বা ময়দা আবারও লাগিয়ে নেবেন, যাতে করে এটা লেগে না যায়, যেহেতু এটা একটু নরম চ্যাটচ্যাটে। আর তারপরে এইভাবে আঙুল দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি। তো যে কোনো একটা ভাবে আপনারা এটা করতে পারেন। এইভাবে সব কিছু বেলে নিচ্ছি। এবার আমরা কিভাবে এটা ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি একটা ননস্টিক ফ্রাইং প্যান। প্যানটাকে গরম করার পরে প্রথমে এটাকে শুকনোই ছেড়ে দেবো। 2 পিঠ প্রথমে শুকনোভাবেই সেঁকে নেব। এরপর এর উপরে অল্প অল্প করে আমি সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে এটাকে লাল করে 2 পিঠ আবারও ভেজে নেব। তেলের জায়গায় আপনারা মাখন দিতে পারেন বা ঘি দিতে পারেন। 2 পিঠ একটু লালচে করে ভেজে নেবেন। তো আমি কিন্তু তেলের ব্যবহার খুবই অল্প রাখছি। তো এইভাবে চেপে চেপে দিচ্ছি হাতা দিয়ে, যাতে করে 2 পিঠ সুন্দরভাবে লালচে করে সেঁকা হয়ে যায় বা ভাজা হয়ে যায়। তো একে একে এইভাবে বাকি সমস্তগুলো ভেজে নিচ্ছি। আর এর মধ্যে যেহেতু বেশ ঝাল, লঙ্কা, পেঁয়াজ সব কিছু আছে, এটা খেতে ভীষণ ভালো হয়। এটাকে আপনারা আচার দিয়ে বা টক দই দিয়ে খেতে পারেন। সকালবেলা ঝটপট করে হেলদি কিছু বানানো ইচ্ছে হলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা বাচ্চাদেরকেও অবশ্যই নির্দ্বিধায় স্কুলে বা কলেজের টিফিনে দিতে পারেন। এটা খুবই হেলদি এবং এটা অনেকক্ষণ অবধি কিন্তু সফট থাকে। যদি আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।